নমস্কার দাদা ভাই দিদি ভাই, আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে বকুল কিচেনে একটা নতুন করে একটা রেসিপি এনেছি। এই নতুন রেসিপিটা দেখুন আমি কি করে করতেছি। এখন এর ভিতরে আমি দিয়ে দেবো একটুখানি সর্ষা, সামান্য একটু সর্ষা। এর ভিতরে দিয়ে দেবেন কতটা চাল মগজ, এর ভিতরে দিয়ে দেবেন কতটা পোস্ত, তার ভিতরে আমি 2 টুকরা আদা, এখানে আমি দিয়ে দিচ্ছি 2টো এলাচ, একটু দারচিনির টুকরা। তার ভিতরে আমি কাঁচা লঙ্কার পাকড়া দিয়ে দেবো 4-5টা, দিয়ে আমি এখানে জল দিয়ে ভিজে নেব। এটা ভেজার পরে আমি এটাকে সম্পূর্ণ মশলাটাকে আমি বেটে নেব। এখন আমি হাতাটাকে এরকম করে গরম করে নেব। বাটির সাথে আমি একটু তেল মেখে নেব। আমি ডিম 3টে কিন্তু ভাপা বসিয়ে দিয়েছি বাটির সাহায্যে। এর ভিতরে সামান্য একটু লবণ দিয়ে দেবো, দিয়ে আমি এখন ঢেকে দেবো এটাকে। আমার ডিম ভাপাটা কিন্তু এইভাবে বুঝতে না পারলে সবসময়ের জন্য যে কোনো একটা চাকু বা চামচি দিয়ে এইভাবে দেখতে হবে। এটা যদি শক্ত হয়ে যায় তাহলে বুঝতে হবে সিদ্ধ হয়ে গেছে, আর যদি সিদ্ধ ভিতরে না হয় তাহলে কিন্তু নরম থাকবে, এভাবে দেখে নিতে হবে। এইভাবে কিন্তু আমি অনেক বারবার কিন্তু এরকম গরম জলটা তুলে দিয়েছি, যার জন্য তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে গেছে। এই এক ডিমকে আমার 2 রকমের রান্না করতে হচ্ছে, একটা পোস্ট করে দিতে হবে আর এখানে ভাপা করব। একই ডিম আমার এখানে ছোটো ছেলে এইভাবে ভাপা খেতে চায় না, উনি ভাবলো ডিমের পোস্ট করে রান্না করলে ভালো খায়। কড়াইতে আমি দিয়ে দেবো কিছুটা তেল, তারপরে ফোড়নে দিয়ে দেবো আমি মাত্র 2টো তেজপাতা। মশলার সঙ্গে যখন আমি দিয়েছি দারচিনি আর এলাচ বেটেছি, আমি যার জন্য তেলের পর কিন্তু দেবো না, আমি মশলার সঙ্গে বেটে নিয়েছি। এই কড়ার মধ্যে আমি ডিমেরটা পোস্ট করে নিয়েছিলাম, তারপর দিয়ে দেবো আমি পোস্ত বাটা, এই পেঁয়াজ বাটা, পেঁয়াজ আর রসুন। এখানে 2 কোয়া রসুন দিয়েছি, ছোটো একটা পেঁয়াজ দিয়েছি। এই রান্নায় কিন্তু কোনো কিছু কেটে দিলে হবে না, সব বেটে দিতে হবে। পেঁয়াজ রসুনটা কিন্তু আমার কাঁচা গন্ধটা চলে গেছে। এখন এর ভিতরে দিয়ে দেবো কিছুটা টমেটো বাটা, ডিমটা যে আমি ভাপা করেছি কত সুন্দর সিদ্ধ হয়েছে, এটা ঢালতে কিন্তু কোনো অসুবিধাই নেই, সুন্দর উঠে গেছে। এই যে টমেটোর কাঁচা গন্ধটা কিন্তু চলে গেছে। এখন আমি দিয়ে দেবো এখানে পোস্ত বাটা। আমি মিক্সারের ভিতরে একটু জল দিয়ে আমি এটাকে করে গুলিয়ে নিয়েছি। এর ভিতরে পোস্ত বাটার ভিতরে কী কী দিয়েছি সম্পূর্ণ মশলাটা আপনাদের দেখিয়েছি, সম্পূর্ণ মশলাটা। এখন ডিমটাকে আমি কেটে নেব। এই যে আমি 4টে পিস করে নিয়েছি। আমার মশলাটা কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে। এর ভিতরে দিয়ে দেবো একটু চিনি, আমি সামান্য একটু চিনি দেবো যেহেতু আমি টমেটো দিয়েছি। এর ভিতরে দিয়ে দেবো আমি কিছুটা হলুদ, এর ভিতরে দিয়ে দেবো আমি কিছুটা লবণ,
এখন দিয়ে দেবো আমি একটু কুসুম গরম জল। আমার এটা কিন্তু ফুটে উঠেছে। এখন কিন্তু আমি ডিমগুলো আস্তে করে দিয়ে দেবো। একদম আলতু হাতে কিন্তু এটাকে নাড়তে হবে, আর নাহলে কিন্তু ভেঙে যাবে। একদম আলতু হাতে নাড়তে হবে এগুলো। আমার ছেলের আবার এই অমলেট করেছি, এই অমলেট আবার ওর ভিতরে দিতে হবে। ও আবার পোস্ত খায় না, অমলেট করে ঝোল করলেও খুব ভালোবাসে আমার ছোটো ছেলেটা। আমি এর ভিতরে দিয়ে দেবো একটু গরম মশলা, একদম একটুখানি একটু গরম মশলা দিয়েছি, দিয়ে আমি আলতু হাতে নেড়ে দেবো। আমার এটা কিন্তু হয়ে গেছে, আমি কিন্তু নামিয়ে নেব। আমার এই ভিডিওটা দেখে এটা রান্না করেছি আমি আজকে ডিমের পোস্ত দিয়ে। আমার ভিডিওটা দেখে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন একটু দয়া করে, তাতে আমি খুব খুশি হব।